সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হলেও ইরানকে কেন দমানো যায়নি জানেন? এর প্রধান কারণ ইরানের সামরিক সক্ষমতা। সামরিক দিক থেকে ইরান বিশ্বের শীর্ষ 15টি দেশের একটি। তারা এই সক্ষমতা অর্জন করেছে কারো সাহায্য ছাড়াই। ইরানের সামরিক সরঞ্জামের অধিকাংশই তাদের দেশে তৈরি। এক নজরে দেখে নেওয়া যাক জলে, স্থলে ও আকাশপথে ইরানের শক্তি কতটা। ইরানে রয়েছে বিশাল সামরিক জনবল। দেশটির সামরিক বাহিনী মূলত দুটি শাখায় বিভক্ত। এক, সেনাবাহিনী। দুই, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। দুই বাহিনী মিলে ইরানে প্রায় 6,10,000 সক্রিয় সেনা রয়েছে। সক্রিয় সেনা ছাড়াও রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা। এছাড়া ইরানের রয়েছে 10 লাখেরও বেশি আধা সামরিক সদস্য, যারা প্রয়োজনে যে কোনো সময় লড়াইয়ের ময়দানে নামতে সক্ষম। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রের পাওয়ার হাউস। তাদের কাছে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। ইরান দাবি করে তাদের কাছে আধুনিক ফাত্তাহ 1 এবং ফাত্তাহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত চলতে সক্ষম এবং রাডার ফাঁকি দিতেও সক্ষম। এছাড়া খোরামশার, সেজ্জিল এবং শাহাব 3 নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে। প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বাইরের অনেক দেশে আঘাত হানতে সক্ষম। ড্রোন বা সক্ষমতা। আধুনিক লড়াইয়ে অন্যতম প্রধান সরঞ্জাম হল ড্রোন। এক্ষেত্রে ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক বেশি সাফল্য দেখিয়েছে। শাহেদ 136 নামের অত্যাধুনিক কামিকাজে ড্রোন রয়েছে ইরানের। স্বল্প খরচে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি এই ড্রোন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ইরানের তৈরি ড্রোন বর্তমানে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হচ্ছে, যা তাদের প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করে। নৌ ও স্থল সক্ষমতা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী অবস্থান রয়েছে। তাদের কয়েকশো ছোট ও দ্রুতগামী আক্রমণকারী বোট এবং উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন রয়েছে। এছাড়া প্রায় 1,500-এর বেশি ট্যাঙ্ক এবং 4,500-এর বেশি আর্টিলারি নিয়ে তাদের স্থলবাহিনীও বেশ শক্তিশালী। ইরানের নৌবাহিনী উপকূল ভিত্তিক প্রতিরক্ষা কৌশলে দক্ষ, যেখানে দ্রুতগামী বোট, সরঞ্জাম সজ্জিত জাহাজ ও সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হরমুজ প্রণালীতে তাদের কৌশলগত উপস্থিতি উল্লেখযোগ্য। এদিকে স্থলবাহিনীও আধুনিক ট্যাঙ্ক, ড্রোন প্রযুক্তি, আর্টিলারি ও দূরপাল্লার সরঞ্জামে সক্ষম। পাশাপাশি বিশেষ বাহিনী ও আধা সামরিক ইউনিট সমন্বিত প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করেছে। আকাশপথের সক্ষমতা। ইরানের বিমান বাহিনী মূলত F-14, টমক্যাট, MiG-29 এবং অন্যান্য বিমান ব্যবহার করে। দেশটি এখন স্বদেশে তৈরি ড্রোন, নজরদারি বিমান, আকাশ ও অন্যান্য প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আকাশ প্রতিরক্ষায় তারা রাশিয়ার S-300 এবং দেশীয় বাভার 373 সিস্টেম ব্যবহার করে, যা শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধে কার্যকর। তবে আকাশ প্রতিরক্ষায় তাদের কিছু দুর্বলতাও আছে, যা সাম্প্রতিক সময়ে ফুটে উঠেছে। প্রক্সি নেটওয়ার্ক। ইরানের সামরিক সক্ষমতার আলোচনায় তাদের প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্র বাহিনী হল তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। ইরান এই নেটওয়ার্ককে তাদের প্রতিরক্ষার প্রথম স্তর হিসেবে বিবেচনা করে। একে তারা নাম দিয়েছে অক্ষশক্তি। এত কিছু থাকা সত্ত্বেও ইরানের কিছু কৌশলগত দুর্বলতা রয়েছে। F-14, MiG-29 এর মতো বিমান তাদের অধিকাংশই পুরনো। যদিও তারা রাশিয়ার কাছ থেকে আধুনিক Su-35 বিমান সংগ্রহের চেষ্টা করছে, তবু আকাশপথে তারা পরাশক্তিধর দেশগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে। এছাড়া আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে বিমান ঠেকাতে তাদের নিজেদের তৈরি বাভার 373 এর উপর নির্ভর করতে হয়, যা রাশিয়ার S-300 এর সমতুল্য বলে দাবি করা হয়। এসব ছাড়াও ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, যা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। ঝামেলা হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর প্রচ্ছন্ন হুমকি দিতে পারে। ইরান বহুবার সেটা করেও দেখিয়েছে, ফলে সব দিক থেকে চেপে ধরেও দেশটিকে দমানো কঠিন।